والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد দেখেন ওজনে ফেলের দুইটা শর্ত। ওজনে ফেলের কয়টা শর্ত? একটা হলো ওজনে ফেল যেটা ফেলের সাথে যেটা খাস, এগুলো আমরা কালকে আলোচনা করছি। ফেলের সাথে খাস ওজন কয়টি? এমনি ফেলের ওজন হলো 8টি, সেখান থেকে 6টা হলো ফেলের সাথে খাস, আর 2টা হলো মুশতারাক। যদি খাস হয় তাহলে এগুলো গায়রে মুনসারিফের সবব হবে। তো ফেলের সাথে খাস হলে ইসিমের মধ্যে কেমনে পাওয়া যাবে? কারণ নামকরণ করে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। আর একটা হলো কি, যদি ফেলের সাথে খাস না হয়, আচ্ছা ফেলের সাথে খাস নয়, ফেলের মধ্যে ওজন এটা আছে, ইসিমের মধ্যেও আছে, মুশতারাক। এরকম ওজন কয়টি? 2টি। একটা হলো সুলাসি মুজাররদ মাজি সুলাসি মুজাররদ মারুফ, সুলাসি মুজাররদ মারুফ, ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফউলু, এগুলা কি নাসারা আনসুরু দরাবাই দিলু ফাতাহা ইয়াফতাহু, এগুলা ঠিক আছে। তাহলে এগুলা ফেলের সাথে খাস নয়। আরেকটা হলো রুবাই মুজাররদ মারুফ বা আসারা ইউবাসিলু, এই দুটোটা ফেলের সাথে কি নয়? খাস নয়, ইসিমের মধ্যেও আছে। আর বাকি 6 প্রকার যেগুলো, সেগুলো কার সাথে খাস? ফেলের সাথে। এগুলো গায়রে মুনসারিফের সবব হবে, শুধু কারণ নামকরণ করলে হবে। আর যে 2 প্রকার ফেলের সাথে খাস নয়, সুলাসি মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মারুফ, এই 2 প্রকার ফেলের সাথে খাস নয়, ইসিমের মধ্যে এরকম ওজন আছে। তো এই ওজনে যদি ইসিম হয়, তাহলে শর্ত হলো আলিফ তা ইয়া নুন থেকে কোন একটা ওই ইসিমের শুরুতে থাকতে হবে, ওজনের শুরুতে, এটা শর্ত, ঠিক আছে। তাহলে এখন দেখেন, মনে করেন কলামুন, কলামুন এটা কিন্তু ফেলের মধ্যে ওজন এটা আছে, ইসিমের মধ্যে ওজন এটা আছে, কলামুন, কারণ শব্দের শেষক কর এতবার হয় না। তো কলামুন ফাআলা ওজনে না, তাহলে কলামুন এটা ফেলের ওজনে আছে কি নাই? ইসিমের মধ্যে আছে কি নাই? কারণ এটা ফেলের সাথে খাস না, ফেলের সাথে খাস নয়। যে কয় প্রকার? 2 প্রকার, সুলাসি মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মারুফ, এই 2 প্রকার তো ফেলের সাথে কি নয়? খাস নয়। শেষের এতবার হলেও, ওজনের এতবার হলো শেষ ব্যতীত, যদিও বা এরাব দেওয়ার জন্য শেষের এতবার, কিন্তু ওজনের এতবার কোথায়? শেষ ব্যতীত এর আগের গুলা, শেষক ব্যতীত এর আগের গুলা। তো এখন দেখেন শেষক যেহেতু এতবার নয়, তাহলে কলামুন এটাও তো ওজনে ফেল, ফেলের মধ্যে ওজন এটা আছে, ইসিমের মধ্যেও আছে। এখন কলামুন এটা কি গায়রে মুনসারিফের সবব ওজনে ফেল হবে? হবে না। কেন? যে ওজনটা মুশতারাক, সেই ওজন গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত হলো আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে হবে। 6টা ওজন হলো ফেলের সাথে খাস, ফেলের সাথে যেগুলো খাস সেগুলো গায়রে মুনসারিফের সবব হবে যে যদি সেখান থেকে কারো নামকরণ করে দিই, মানে এগুলো গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য আর কারো কিছু, আর কোনো কিছু লাগবে না, শুধু কারো নামকরণ করলে হবে। আর যেগুলো, যে ওজন সমূহ ফেলের মধ্যেও আছে, ইসিমের মধ্যেও আছে, এরকম ওজন হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো সুলাসি মুজাররদ মারুফ, নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু, সুলাসি মুজাররদ মারুফ। আরেকটা হলো রুবাই মুজাররদ মারুফ বা আসারা ইউবাসিরু, এই 2টা ওজন ফেলের মধ্যে যেমন আছে, ইসিমের মধ্যেও আছে। তাহলে এগুলো মুশতারাক। মুশতারাক যেগুলো, সেগুলো গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য তার শুরুতে আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে হবে, আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে হবে। আলিফ তা ইয়া নুনের কোন একটা যদি না থাকে, এটা ওজনে ফেল হবে না, গায়রে মুনসারিফের সবব ওজনে ফেল হবে না। বুঝছেন এটুকু? সুলাসি মুজারাসিগাটা বলেন, এটা তো ইসিমে না ফেলের ওজন হবে? এটা মূলত তো ফেলের ওজন হবে যে না, ইসিম ফেলের ওজন হতে হবে যে। যেমন নাকি দেখেন আহমারু, আহমারু ইসিম কিনা? সিফাতে মুশাব্বা, এটা ইসিম না? তো আহমারু এটা ফেলের ওজন হয়েছে কিনা? ফেলের ওজন হয়েছে। ফেলের ওজন হলে আলামতে মুজারের কোন একটা থাকতে হবে, কারণ এটা কোন ফেলের ওজন? যেটা মুশতারাক। তো মুশতারাক হলে আলামতে মুজারার কোন একটা থাকতে হবে, একটা আছে কি নাই? হামজা আছে না, সে কারণে গায়রে মুনসারিফ হবে। আর কলামুন হবে না, কেন? আলামতে মুজারের কোন একটা নাই। এখন এটা বলা হচ্ছে, দেখেন এখানে আমরা এর আগে পড়ছি ওয়াওয়াজুল ফি'লি শারতুহু আন ইয়াখতাসা বিহি কাশাম্মারা ওয়া দুরিবা, এটুকু পড়েছি গতকালকে। এখন পড়া শুরু হবে যে আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কা জিয়াদাতিহি গায়রা কাবিলিন লিত্তাই, গায়রা কাবিলিন লিত্তাই। দেখেন ওজনে ফেল গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত হলো ওজনেটা ফেলের সাথে খাস হতে হবে, ফেলের সাথে। আর যদি ফেলের সাথে খাস না হয়, তাহলে তার শুরুতে আলামতে মুজারার মতো কোন একটা হরফ থাকতে হবে, ঠিক আছে। খাস হলে হয়ে যাবে কারণ নামকরণ করলে। আর যদি খাস না হয়, আলিফ তা ইয়া নুনের কোন একটা তার শুরুতে থাকতে হবে, এটা বলা হচ্ছে। দেখেন আও ইয়াকুনা ফি আউয়ালিহি, অথবা তার শুরুতে হবে জিয়াদাতুন অতিরিক্ত, কা জিয়াদাতিহি,
তার অতিরিক্তের মতো, গৈর কাবিলিন লিতাই এমত অবস্থায় সেটা তাকে কবুল করবে না। তাহলে এখানে কয়েকটা জমির আছে, এগুলোর মার্জি খুঁজে বের করতে হবে। আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কা জিয়াদাতিহি গৈর কাবিলিন লিতাই, কয়েকটা জমির নাই। প্রথম হলো আউয়ালিহির হি একটা জমির আছে, আছে আউয়ালিহির হি একটা জমির আছে না? আউয়ালিহির হির মার্জি কি? হচ্ছে আউয়ালিহির হির মার্জি দুইটা হতে পারে, বুঝে খেয়াল করেন। আউয়ালিহির হির মার্জি হয়তো আউয়ালিহির হির মার্জি হলো মা কানা আলা ওয়াজনিল ফেলি, যেটা ফেলের ওজন হবে ইসিমেরই, ওই ইসিম যেটা কোন ওজন হয়, ওই আমাদের ওজনে ফেল মানে এটা না, ওজনে ফেল মানে হলো ইসিম ফেলের ওজন হবে। ফেল ফেলের ওজনে না, কারণ ফেল হলে তো গায়রে মুনসারিফের সবব হবে না, ইসিম কার ওজনে হবে। তাহলে এখানে আউয়ালিহির হির মার্জি নেব যে মা কানা আলা ওয়াজনিল ফেলি, যেটা ফেলের ওজন হয়, যেটা যে শব্দটা ফেলের ওজন হবে, যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে হবে, তার শুরুতে। তাহলে আউয়ালিহির হির মার্জি আমরা কি নিছি? মা কানা আলা ওয়াজনিল ফেলি একটা, অথবা আমরা ফি আউয়ালিহির হির মার্জি নেব ওজনে ফেল, এর আগে ওজনে ফেল উল্লেখ আছে না ওয়াজনুল ফেলি, তো ওজনে ফেল নিলে ফেলের ওজনের শুরুতে হবে, মানে ফেলের ওজনের শুরুতে হবে যে না, যে ইসিমটা ফেলের ওজন হবে ওই ইসিমের শুরুতে হবে যে, তো এটা তো আমরা প্রথমে মুরাম নিয়েছি। তো প্রথমে যেটা বলেছি মা কানা আলা ওয়াজনিল ফেলি, মা কানা আলা ওয়াজনিল ফেলি, যেটা ফেলের ওজন হবে সেটা হলো আউয়ালিহির হির মার্জি, এটা হলো হাকিকি ভাবে। আর যদি ওজনে ফেল মুরান নেন তাহলে ওজনে ফেল দ্বারাও মুরাদ হবে যে ওটা ওই ইসিম যেটা ফেলের ওজন হয়, তাহলে এটা হলো মাজাজি হবে, মানে ফিরছে যে ওজনে ফেলের দিকে, কিন্তু মুরাদ হয়েছে ওই ইসিম, যে ইসিমটা ফেলের ওজনে হয়, তাহলে অর্থ একই এরই। তাহলে আমরা সরাসরি বলি আউয়ালিহির হির মার্জি হলো মা কানা আলা ওয়াজনিল ফেলি, ওই ইসিম, ওই শব্দ, ওই ইসিম যেটা ফেলের ওজনে হবে, ফেলের ওজনে যেটা হবে, যেমন আহমারু ফেলের ওজনে হয়নি, এটা ইসিম ফেলের ওজনে হয়েছে, শাম্মারু ফেলের ওজনে হয়েছে না, তো ফেলের ওজনে যে ইসিমটা হবে তার শুরুতে হবে। তাহলে আউয়ালিহির হির মার্জি বুঝছেন? আউ ইয়াকুনা অথবা হবে ফি আউয়ালিহি, তার মানে ফি আউয়ালি মা কানা আলা ওয়াজনিল ফেলি, ফেলের ওজনে যেটা হবে তার শুরুতে হবে জিয়াদাতুন, কি অতিরিক্ত, জিয়াদাতুন মানে অতিরিক্ত। জিয়াদাতুনের মধ্যে দুই ধরনের তাবিল, বলেন জিয়াদাতুনের কয় ধরনের তাবিল? হয়তো জিয়াদাতুনের শেষে যে তানবিন আছে, তানবিনটা হলো তানবিনে আওয়াজ। তানবিনে আওয়াজ কাকে বলে? যে তানবিনটা মুজাফিলের পরিবর্তে আসে, তার মানে জিয়াদাতুনের পর একটা মুজাফিলা ছিল, এটাকে হযফ করে জিয়াদাতুনে তানবিন দেওয়া হয়েছে, সেটা মূলত কি? জিয়াদাতু হারফিন, বলেন জিয়াদাতুনের শেষে তানবিনটা হলো তানবিনে আওয়াজ। তানবিনে আওয়াজ মানে যেটাকে মুজাফিলের পরিবর্তে দেওয়া হয়েছে, তো মুজাফিলা কি? হারফিন। মুজাফিলা কি মূলত কি ছিল? জিয়াদাতু হারফিন, হারফিনকে হযফ করে জিয়াদাতু শেষে তানবিন দেওয়া হয়েছে, জিয়াদাতুন হয়েছে, তানবিন আওয়াজ এক তাবিল। অথবা জিয়াদাতুন মাসদার না, জিয়াদাতুন মাসদার বমানা ইসমে ফাইল, তার মানে জিয়াদাতুন বমানা জাইদুন। তো ইসমে ফাইল যেটা, এটা কারো না কারো সিফত হবে না, মৌসুফটা হয়তো প্রকাশ্য থাকবে না হয় উজ্জ্ব থাকবে। ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফদীল, সিফতে মুশাব্বাহ, এগুলো সব সময় সিফত, বলেন এগুলো সব সময় কি মৌসুফ, হয়তো প্রকাশ্য থাকবে না হয়। যেমন যেমন আপনারা বলেন কি জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, আলিমুন এটা সিফত, এটা মূলত জাইদুন রজুলুন আলিমুন, বলেন জাইদুন রজুলুন আলিমুন, জায়েদ জ্ঞানী পুরুষ। তাহলে ইসমে ফাইল এটা সিফত, এটাতে কারো না কারো গুণ হবে, কারো না কারো কি হবে। তো এখন জাইদুন যেহেতু ইসমে ফাইল, এটা সিফত হবে। মৌসুফ কি বলছে? মৌসুফ উজ্জ আছে, মৌসুফ হলো হারফুন, তাহলে জিয়াদাতুনের তাবিল কি হবে? জিয়াদাতুন মানে হলো হারফুন জাইদুন, জিয়াদা বা মানা জায়েদ, এটার আগে মৌসুম মাহজুব আছে, তাহলে অর্থ কি দাঁড়ায়? হারফুন জাইদুন, হারফুন, তাহলে দুই তাবিল হয়েছে, জিয়াদা মাসদার বা মানা ইসমে ফাইল, জাইদুন মৌসুম মাহজুব, হারফুন জাইদুন। জিয়াদাতুনের সাথে তানবিন যেটা আছে, তানবিন আওয়াজ, মুজাফিলাই মাহজুব, মানে মুজাফিলার পরিবর্তে তানবিন, মানে জিয়াদাতু হারফিন, জিয়াদাতু। তাহলে এতটুকু অর্থ করেন। আও ইয়াকুনা অথবা হবে, অথবা অথবা হওয়া, ওই যে শর্তুহু আন ইয়াখতাসসা আছে না, ইয়াখতাসসার উপর আত্মা হলো আন ইয়াকুনাটা। আও ইয়াকুনা অথবা হওয়া, মানে ওজনে ফেলের জন্য শর্ত হলো হওয়া, ফি আউয়ালিহি, যে 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 ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে, কারণ হির মার্জি কি? মা কানা আলা ওয়াজনিল ফেলি, যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে হওয়া, জিয়াদাতুন মানে জিয়াদাতু হারফিন, হরফের অতিরিক্ত, হরফের কি হতে হবে? অথবা হারফুন জাইদুন, অতিরিক্ত হরফ, যে কোনো একটা ব্যাখ্যা না। তাহলে যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে অতিরিক্ত হরফ হওয়া, তার শুরুতে হরফের অতিরিক্ত হওয়া, দুই তাবিলের দুই অর্থেরই।
তার শুরুতে অতিরিক্ত হরফ হওয়া, তার মানে হারফুন জাইদুন। তার শুরুতে হরফের অতিরিক্ত হওয়া, তার মানে জিয়াদাতু হারফিন। যে কোনো একটা অর্থ করতে পারবেন। এবার কাজিয়াদাতি হি, হি একটা আছে না, কাজিয়াদাতি হির, হির মার্জি কি, কাজিয়াদাতির হির মার্জিও হলো মা মা কানা আলা ওয়াজনিল ফিলি। বলেন এটা মার্জিও কি, মা কানা আলা ওয়াজনিল ফিলি। এখন সব জমির মিলিয়ে অর্থ করেন। আও ইয়াকুনা, অথবা হওয়া, ফেলের সাথে খাস হতে হবে অথবা হতে হবে ফি আউয়ালিহি, যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে হওয়া। ওজনে ফেলের জন্য শর্ত হলো যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে হওয়া। জিয়াদাতুন মানে হরফের অতিরিক্ত, অথবা হারফুন জাইদুন অতিরিক্ত হরফ, তার শুরুতে অতিরিক্ত হরফ হওয়া, তার শুরুতে কাজিয়াদাতিহি, কাজিয়াদাতিহির হির মার্জি কি ধরছি জি, মা কানা আলা ওয়াজনিল ফিলি হবে না, কি জিয়াদাতিহির হির মার্জি হবে যে জিয়াদাতুনকে তাবিল করছি না, জিয়াদাতু হারাফিন অথবা হারফুন জাইদুন, ওই জিয়াদাতুন এটা দিকে ফিরবে যে কাজিয়াদাতি, এটা তাহলে কাজিয়াদাতিহি হির মার্জি হলো হারফুন জাইদুন, মানে জিয়াদাতুন এটা হারফুন জাইদুনের তাবিলে না, অথবা জিয়াদাতু হারফিনের তাবিলে না। তো জিয়াদাতু হারফিনের তাবিলে হলে কাজিয়াদাতিহি হরফের অতিরিক্ত হওয়ার মতো, হরফের, তাহলে হির মার্জি হলো জিয়াদাতু হারফিন, হরফের অতিরিক্ত হওয়া। তাহলে হির মার্জি যদি জিয়াদাতু হারফিন হয় তাহলে এবার এরকম হলো না, কাজিয়াদাতি, কাজিয়াদাতি জিয়াদাতি হারফিন। এবার কিরকম হলো, কাজিয়াদাতি জিয়াদাতি হারফিন, কারণ হির মার্জি হলো জিয়াদাতু হারফিন। তাহলে জিয়াদাতু হারফিন এটাকে হির জায়গা রাখেন, আগে আছে একটা জিয়াদাতুন, তাহলে কাজিয়াদাতি জিয়াদাতি হারফিন, হরফের অতিরিক্তের মতো অতিরিক্ত। কিরকম হবে যে হরফের, না এরকম হরফের অতিরিক্তের অতিরিক্তের মতো, হরফের অতিরিক্তের অতিরিক্তের মতো অতিরিক্ত হওয়া, বুঝছেন এখন? আচ্ছা, অথবা জিয়াদাতি হির, হির মার্জি ধরবো যে হারফুন জাইদুন কি, তখন কি হবে, আউ ইয়াকুনা ফি আউয়ালিহি, যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে হওয়া, জিয়াদাতুন অতিরিক্ত হরফ, অতিরিক্ত মানে হারফুন জাইদুন অতিরিক্ত হরফ, কাজিয়াদাতিহি মানে কাজিয়াদাতি হারফিন জাইদিন অতিরিক্ত হরফের মতো। তো অতিরিক্ত হরফ কোথায় এটা কেন উল্লেখ করা নাই, ফিল ফেলি, ফেলের মধ্যে একটা শব্দ উজ্জা আছে নাকি, ফিল ফেলের মধ্যে যে অতিরিক্ত হরফ হয় এরকম অতিরিক্ত হরফ হবে কোথায়, যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে। ফেলের মধ্যে অতিরিক্ত হরফ কি হয়, আলিফ তা ইয়া নুনেরই। ফেলের মধ্যে অতিরিক্ত হরফ কি, ফেলের অতিরিক্ত বললে আলিফ তা ইয়া নুন, ফেলের মধ্যে অতিরিক্ত বললে কি আলিফ তা ইয়া নুন। এখানে আবার বুঝছেন, তার মানিক সংক্ষেপ হলো যে ওজনটা ফেলের ওজন হবে, যে ইসিমটা ফেলের ওজন হবে সেটা যদি ফেলের সাথে খাস না হয় ওজনেটা, তাহলে তার শুরুতে আলিফ তা ইয়া নুন থাকতে হবে। সেটাকে একটু এখানে ঘুরিয়ে বলছে আর কি, কিভাবে দেখেন, আও ইয়াকুনা অথবা হওয়া ফি আউয়ালিহি, যে ইসিমটা ফেলের ওজন হবে তার শুরুতে জিয়াদাতুন অতিরিক্ত হরফ, কাজিয়াদাতিহি অতিরিক্ত হরফের মতো, অতিরিক্ত হরফের মতো অতিরিক্ত হওয়া, অতিরিক্ত হরফের অতিরিক্ত হওয়া। কাজিয়াদাতিহি হির মার্জি হলো হরফিন জাইদিন, তার মানে কি হবে, অতিরিক্ত হরফের অতিরিক্তের নিয়াই। অতিরিক্ত দুইটা আছে, একটা হলো হারফিন জাইদিন অতিরিক্ত হরফ, আর জিয়াদা মানে অতিরিক্ত, মানে অতিরিক্ত হরফের অতিরিক্তের মতো, অতিরিক্ত হরফের, তো অতিরিক্ত হরফের অতিরিক্তের মতো। অতিরিক্ত হরফ কোথায়, ফিল ফেলি, ফেলের মধ্যে যে অতিরিক্ত হরফ হয় এইগুলোর মতো একটা অতিরিক্ত হতে হবে। যেমন আহমারের মধ্যে একটা হামজা আছে, আহমারের মধ্যে যেটা হামজা এটা কি ফেলের মধ্যে যেটা অতিরিক্ত হয় সেটা না, এটার মতো যে ফেলের মধ্যে যেটা আফআলুর মধ্যে হামজা আছে এটা কি আহমারের মধ্যে, এটা আফআলু তো ফেল, আহমারু তো ইসিম, ইসিমের মধ্যে যেটা অতিরিক্ত হয়েছে এটা ফেলের মধ্যে যেটা অতিরিক্ত হয়েছে এটা না, ফেলের মধ্যে যেটা অতিরিক্ত হয় সেটার অতিরিক্তের মতো, এটার, বুঝছেন এখন, মানে এটা ওইটার মতো, যে এই হামজার ওই হামজা তো এক না, ওই হামজা তো ফেলের আলামতে মুজারে, আহমারুল হামজাটাকে আলামতে মুজারে, ফেলের মধ্যে যেটা অতিরিক্ত হয় এটার মতো কোন একটা অতিরিক্ত হওয়া শর্ত। আলিফ তায়ানু, সরাফের মধ্যে র ডাবল হয়েছে, এটা হলো বাবের আলামত, সেটা হলো বাবের আলামত। কিন্তু আলিফ তায়ানুন দেখেন, যে বাবে যার না কেন আলিফ তায়ানুন আছে, সররাফা কি প্রত্যেক বাবে আছে না, শুধু বাবে তাফিলে না, তাকাব্বালাত তা আর বা ডাবল হওয়া আইন কালিমা এটা কি প্রত্যেক ভাবে আছে, হ তালার আলিফ কি প্রত্যেক ভাবে আছে, তাহলে প্রত্যেক ভাবে আছে কোথায়, আলিফ তায়ানুন। প্রত্যেকটার মধ্যে মুজারাতে গেলে আলিফ তায়ানুন আছে কি নাই, প্রত্যেকটার মধ্যে মুজারাতে গেলে আলিফ তায়ানুন আছে কি নাই। এই কারণে ফেলের অতিরিক্ত বললে কয়টাকে বোঝায়, আলিফ তায়ানুনকে বোঝায়। আপনাকে এমনি এবার ক্লিয়ার হয়েছে, জমিরে মার্জি সহ বুঝে। আচ্ছা, এরপর দেখেন গৈর কাবিলিন লিতাই, সংক্ষেপ হচ্ছে এটা আর কি, মানে ফেলের ওজনে যে ইসিমটা হবে এটার শুরুতে আলামতে মুজারা, শুরুতে ফেলে মুজারা শুরুতে যে অতিরিক্ত গুলো হয় আলিফ তায়ানুন, এগুলোর মতো একটা থাকতে হবে, মানে আলিফ তায়ানুন থাকতে হবে।
আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে, তবে এটার মুয়ান্নাসের মধ্যে তা থাকতে পারবে না। আলিফ তা ইয়া নুনের কোন একটা আছে, দেখা যাচ্ছে এটার মুয়ান্নাসের মধ্যে তা আছে, এটা আর ওজনে ফেল হবে না। গয়র কাবিলিন, এমত অবস্থায় কবুল করবে না। লিত তাই কাকে, তাকে। এটা মুয়ান্নাসের মধ্যে যদি তা কবুল করে, এটা আর ওজনে ফেল হবে না। ওটা তো হবে না, যে হবে না, এটাও হবে না। ঠিক আছে, যেমন নাকি ইয়া আমালুন, ইয়া আমালুন যেটা আছে ওজনটা কিন্তু মুশতারাক, ওজন এটা কি ফেলের সাথে হাস, ইসিমের মধ্যে আছে ফেলের মধ্যে আছে এরকম না, কিন্তু আমরা এর আগে বলেছি। তাহলে মুশতারাক, মুশতারাক হলে আলামতে মুজারের মতো কোন একটা শব্দ থাকতে হবে। তাহলে ইয়া আছে কি নাই, ইয়া থাকার পরে মুনসারিফ কেন, এটা মুআন্নাসের মধ্যে ইয়া আমালাতুন ব্যবহার হয়। তাহলে মুআন্নাসে যেহেতু তা আছে, এই কারণে এটাও কি হতে পারবে না, গায়রে মুনসারিফ ওজন হতে পারবে না, ওটা তো হতে পারবে না, এটা হতে পারবে না। গায়রা কাবিলিন লিতাই কি কবুল করা ব্যতীত, তা কবুল করা ব্যতীত। এটুকু বুঝছেন আপনারা? আচ্ছা, আমরা এবারতের উপর কয়েকটা প্রশ্নের জবাব দিই। আচ্ছা, এখন খেয়াল করেন, আরেকটা বার করে ফেলি। ওয়ামিন সাম্মা, এই কারণে, ওয়ামিন সাম্মা এই আগে যা বলা হয়েছে, যদি ওজনটা ফেলের সাথে খাস না হয়, তার শুরুতে আলামতে মুজারার মতো কোন একটা থাকতে হবে, এই কারণে, এবং তা কবুল করতে পারবে না, এই কারণে ইমতানা গায়রে মুনসারিফ করা হবে। আহমারু কাকে, এই কারণে গায়রে মুনসারিফ হয়েছে কে, আহমার গায়রে মুনসারিফ কেন, আহমার এটা ফেলের সাথে খাস ওজন নয়, ফেলের মধ্যে আছে ইসিমের মধ্যে আছে এই ওজন। সেই ওজন যদি হয় আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে হবে, শুরুতে আছে কি নাই, আছে, এই কারণে গায়রে মুনসারিফ। ওয়ান সরাফা ইয়া আমালুন, ইয়া আমালুন মুনসারিফ হয়েছে, এই কারণে ইয়া আমালুন কি হয়েছে, ইয়া আমালুন এটা তো মুশতারাক ওজন, ইয়া আমালুন এটাও কি ওজন মুশতারাক, আলামতে মুজারার কোন একটা থাকতে হবে, আছে, এরপরে মুনসারিফ কেন হয়েছে, কারণ এটার মুআন্নাসের মধ্যে আরবরা বলে জামালুন ইয়া আমালুন, জামালুন কর্মট উট, যে উটটা বেশি দ্রুতগামী, বেশি কর্মট, এটাকে কি বলে, জামালুন ইয়া আমালুন, অর্থাৎ ইবিলুন ইয়া আমালুন। আর যে উটনি বেশি কর্মট, এটাকে বলে না কতুন ইয়া আমালাতুন। তাহলে ইয়া আমালুনের মুআন্নাসের মধ্যে তা আছে কি নাই, তা থাকার কারণে ইয়া আমালুন এটা আর কি হতে পারবে না, ওজনে ফেল হতে পারবে না, গায়রে মুনসারিফের সব ওজনে ফেল হতে পারবে না। আচ্ছা, এখানে যা বলা হয়েছে এগুলোর উপর প্রশ্নের জবাব খেয়াল করেন। কর্মট, এটার আগে মৌসুম মাহজুব আছে, মানে ইবিলুন ইয়া আমালুন মাহজুব আছে, এটা মৌসুমের সিফত, কিন্তু সিফত আর ওজনে ফেল মিলে গায়রে মুনসারিফ হচ্ছে না, সিফত আর ওজনে ফেল মিলে কি হচ্ছে না, কেন হচ্ছে না, যে এখানে ওজনে ফেলে তাকে ধরা হচ্ছে না এখানে, কারণ তার মুআন্নাসের মধ্যে কি আছে, তা আছে। এখন একটু খেয়াল করেন ইবারতের উপর প্রশ্ন, আমরা এগুলো সবগুলোতে জমিরের মার্জি বলেছি, জমিরের মার্জি বলেছি কিনা। এখন প্রশ্ন হলো দেখেন, মুসান্নিফে এখানে তাকে নফি করছে কিনা, যে ওজনটা মুশতারাক ইসিমের মধ্যে আছে ফেলের মধ্যে আছে, সেটা গায়রে মুনসারিফের সবাব ওজনে ফেল হওয়ার জন্য শর্ত হলো আলিফ তা ইয়া নুন করে একটা থাকতে হবে, গায়রা কাবিলিন লিতাই, গায়রা কাবিলিন তা কবুল করতে পারবে না, এরকম বলছে না। প্রশ্ন হলো তা কবুল করতে পারবে না, এই শর্ত করা হয়েছে কেন, তা কবুল করলে সমস্যা কি, তা কবুল করতে পারবে না, এটা শর্ত করা হয়েছে কেন, কারণ তায়ে মুতাহাররিকা, তায়ে ইয়া মালাতুন জবরওয়ালা হরকতওয়ালা তা না, তো তায়ে মুতাহাররিকাটা আমরা জানি ইসিমের খাসা, বুঝছো কার খাসা, তায়ে মুতাহাররিকা ইসিমের খাসা না, ইসিমের বৈশিষ্ট্য না। তো ইসিমের খাসা যদি ওজনে ফেলের মধ্যে পাওয়া যায়, ওজনে ফেল এটা কি আর কবি আছে নাকি দইফ হয়ে গেছে, ওজনে ফেল এটা শক্তিশালী হবে যে কখন, ফেলের সাথে যেগুলো সম্পৃক্ত এগুলো পাওয়া গেলে না। ইসিমের খাসা হলো তায়ে মুতাহাররিকা হরকতওয়ালা তা, ফাতিমাতু এটা ইসিম, কেন হরকতওয়ালা তা আছে, আয়েশাতু হরকতওয়ালা তা আছে ইসিম, তলহাতু কোন ফেলের মধ্যে কি তায়ে তানিস আছে, মানে গুলতা, হ্যাঁ পাল্টা আছে, এটা তো জমির, সেটা হচ্ছে জমির, কিন্তু মুআন্নাসের তা না, এখানে তা মানে ওই তা মুরাদ যেটা তা ওয়াকফ করলে হা হয়ে যায়, ফালতার এটাকে ওয়াকফ করলে হা হয়, এটা হয় না। এটা নাম মুজাক্কর হলেও শব্দ মুআন্নাস, শব্দ দিয়ে কেন আমরা মুজাক্কর মুআন্নাস বুঝবো, তাহলে তলা হাতুর মধ্যে তা যেহেতু আছে এই কারণে শব্দটা কি মুআন্নাস। তখন নাম মুজাক্কর হলে হুক, শব্দ কি মুআন্নাস, নাম এটা সাহাবার নাম যে আমরা সবাই চিনি, হ্যাঁ মুসাম্মা। তো মুসাম্মা যদি গ্রামের মধ্যে একজনের নাম যদি একটা তা আছে এরকম শব্দ দিয়ে নামকরণ করে, এটা আমরা কেউ চিনতে পারবো, তা আমরা তো শব্দ দেখে এটাকে মুআন্নাস বলবো, এটা সাহাবার নাম হিসেবে সবার নিকট প্রসিদ্ধ আছে মুজাক্করের নাম, যেটাই হোক এটা শব্দ যেহেতু তা আছে কারণে মুআন্নাস, মুসাম্মা যেটা হবে হুক, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন প্রশ্ন হলো তাকে কেন শর্ত করা হয়েছে, মানে তা আসতে পারবে না এটা কেন বলা হয়েছে, তা হলো ইসিমের খাসা,
তাই মুতাহারিকা। এখন ওজনে ফেলের মধ্যে যদি ইসিমের খাসা পাওয়া যায়, তাহলে ইসিমের দিক যেটা আছে সেটা শক্তিশালী হয়ে যাবে। ইসিমের খাসা পাওয়া মানে ইসিমের দিক এটা শক্তিশালী হবে না, ইসিমের জিহাদ এটা শক্তিশালী হয়ে যাবে না। ফেলের যেটা জিহাদ, ফেলের যেটা দিক, ফেলের ওজনের এটা দুর্বল হয়ে যাবে। আর এটা ফেলের ওজন ঠিক আছে, তবে একে পাওয়া গেছে কি ইসিমের খাসা, তাহলে ইসিমের জিহাদ এটা হয়ে যাচ্ছে কি শক্তিশালী, ফেলের দিক এটা হয়ে যাচ্ছে কি দুর্বল। এখন ফেলের ওজনের দিক যদি দুর্বল হয়ে যায়, ওজনের ফেল এটাকে আর শক্তিশালী আছে? শক্তিশালী না থাকলে কি গায়রে মুনসারিফের সবব হতে পারবে? এই কারণে শর্ত হলো তা থাকতে পারবে না, কারণ তা থাকলে ওজনের ফেলের শক্তি কমে যায়, কারণ ইসিমের খাসা পাওয়া যাওয়ার কারণে। কি পাওয়া যাওয়ার কারণে? এটুক বুঝছেন? আচ্ছা এটুক থাক।